আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের বাংলাদেশের কিছু জাতীয় পত্রিকা থেকে নিউজ পড়ে শোনাবো। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। বিএনপি ও জামাত নৌকার বুট পাওয়ার চেষ্টা করছে। বিএনপি ও জামাত নৌকার বুট পাওয়ার জন্য চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত এই দুই দলকে দায়ী করেছেন তিনি। সোমবার 10 নভেম্বর রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় সারওয়ার তুষার এই অভিযোগ করেন। জাতীয় শ্রমিক ও শক্তি এই আলোচনা সভার আয়োজন করে। তুষার বলেন, রাজনৈতিক দলগুলো বাধার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সম্ভব হয়নি। জামাত আঙুল বাঁকা সোজা করার কথা বলছে, আর বিএনপি বলছে রাস্তায় নামার কথা। এ দুই রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে কোনো কিছুতেই মূল্যায়ন করে না। নৌকার ভোট পাওয়ার জন্য দুই দলই বেলেল্লাপনা করছে। জনগণের উপর ভরসা না রেখে তারা বেলেল্লাপনা করছে, শীর্ষ সন্ত্রাসীদের উপর ভরসা করছে। জুলাই সনদ ইস্যুতে বিএনপির ভূমিকায় সমালোচনা করে তিনি বলেন, বিএনপি কমিশনের একমত হয়ে জুলাই সনদ আদেশ ও গণভোট একমত এখন অস্বীকার করেছে। বিএনপি দাবি করেছে গণভোট বুঝে না জনগণ, কিন্তু বিএনপি ডিমেশিয়া হয়েছে, তাদের জন্মই গণভোটে। সারওয়ার তুষার আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিক ছাড়া কোনো ধরনের নির্বাচন পরিবেশন তৈরি হবে না। সনদ বাস্তবায়ন না করে নির্বাচন দিলে তা সুষ্ঠু হবে না। 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কিভাবে নির্বাচনী পরিবেশ তৈরি হবে? জনগণ অস্থিতিশীলতার জন্য নির্বাচন সুষ্ঠু হবে এমন ভরসা পাচ্ছেন না। কাল পল্টনে জামাত সহ 8 দলের সমাবেশ। পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার রাজধানী পল্টনে গণসমাবেশ করবে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া 8 দল। এই কর্মসূচিতে হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষের জামায়াত হবে বলে আশা ব্যক্ত করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ সোমবার রাজধানী পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে বৈঠক করেন 8 দলের নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন জামায়াতের এই নেতা হামিদুর রহমান আজাদ বলেন, আগামীকাল হাজার হাজার নয়, লাখ লাখ মানুষের জমায়েত হবে, লোকে লোকারণ্য হবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজধানী এবং আশেপাশের মানুষগুলো এতে যুক্ত হবেন। তিনি যোগ করেন, আমরা দেশবাসীর সমাবেশের ডাক দিতে পারতাম, আমরা দেশব্যাপী সমাবেশের ডাক দিতে পারতাম, তবে আগামীকাল শুধু রাজধানী ও আশেপাশে জনবল নিয়ে সমাবেশ হবে। এতে যদি সরকার বুঝতে পারে, তাহলে আশা করি এই সমাবেশই একটা বড় ধরনের মতামত উঠে আসবে। তিনি বলেন, আমাদের আন্দোলনের 4র্থ পর্ব শেষ হয়ে 5ম পর্ব চলমান। গত 6 তারিখ আমরা স্মারকলিপি দিয়েছি। একই সঙ্গে 11 নভেম্বর আমরা গণসমাবেশ ঘোষণা করেছিলাম। আমরা জনগণের কিছু মৌলিক দাবি নিয়ে আন্দোলন করছি। এটা কোনো জোট নয়, এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম। বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, তারা বলেছে তারা জামায়াতের ডাকে সাড়া দেবে না। ওনারা এটা প্রকাশ্যে বলে দিয়েছে, আমরা প্রকাশ্যে বলে দিলাম, ওনারা আমাদের ডাকুক, আমরা অবশ্যই সাড়া দেব। আমরা আলোচনা এবং আন্দোলন উভয় চেষ্টা অব্যাহত রাখব।
হামিদুর রহমান আজাদ বলেন, আমরা জনদুর্ভোগ সবসময় এড়িয়ে চলার চেষ্টা করছি। এটা আন্দোলনের একটা চলমান কর্মসূচি। দুর্ভোগের কথা আমরা বিবেচনা করছি। আমাদের কর্মসূচির সময় 2 থেকে 4টা। ঐকমত্য কমিশনের আলোচনা বিফলে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা ভেঙে যায়নি। আলোচনার মধ্যে একটি চার্টার তৈরি হয়েছে এবং স্বাক্ষরিত হয়েছে, মূলত সনদ নিয়ে নয়, সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, গণভোট সংবিধানে ছিল, ফ্যাসিস্টরা বাদ দিয়েছে। যারা সংবিধান গণভোট নেই বলে বলেছেন তারা ফ্যাসিস্টের কি করবা? এই হচ্ছে অবস্থা।